হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সিদ্রা নিয়ে হচ্ছে অনেক অনেক প্রশ্ন। সিদ্রাতে আপনারা কিভাবে কেওয়াইসি আপলোড দিবেন প্রপারলি, সঠিক নিয়মে, ঠিক আছে? কোনো আপনারা হচ্ছে অনেকে হচ্ছে ভুল করেন অনেক সময় এখানে কেওয়াইসি আপলোড দেওয়ার সময়। আজকের ভিডিওটা আপনারা সুন্দরভাবে এবং হচ্ছে আপনারা প্রপারলি ভাবে যেভাবে হচ্ছে আপনার সঠিক নিয়মে কিভাবে কেওয়াইসি আপলোড দিবেন তা এই ভিডিওতে জানতে চলেছেন। আর অনেকে হচ্ছে কেওয়াইসি পেন্ডিং এ পড়ে আছে, এটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আপনারা হচ্ছে কেওয়াইসি করার জন্য সর্বপ্রথম কোথায় চলে যাবেন? এখানে থ্রি ডট আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন থ্রি ডটে একটা ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কেওয়াইসি পোর্ট। এখানে একটা লক্ষ্য করতে পারতেছেন কেওয়াইসি পোর্ট আছে, এই কেওয়াইসি পোর্টে আপনারা একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আপনার কেওয়াইসি পোর্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কারণ লোডিং নিবে। আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে কতক্ষণ হচ্ছে লোডিং নিচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে ভেরিফাই আইডেন্টিটির উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? ভেরিফাই আইডেন্টিটির উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে কি করবেন, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনারা যদি ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা এখানে কি করবেন, অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ডকুমেন্ট, এখানের উপর একটা ক্লিক করবেন। এখানের উপর ক্লিক করার পর এখানে আপনারা কি কি দিবেন আমি সবগুলো বলে দিচ্ছি ডিটেলসলি। আপনার সর্বপ্রথম হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখানে আপনারা কি দিবেন, এখানে হচ্ছে আপনাদের এখানে ওরা এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনি কি দিয়ে হচ্ছে আপনার ভেরিফাইটা করবেন। তো আমি হচ্ছে আইডি কার্ড দিয়ে করবো। তো আপনার আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, ন্যাশনাল আইডি বাংলাদেশ। এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি দেওয়ার সময় তো এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, এই জায়গাটা হচ্ছে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আপনার লক্ষ্য করেন ল্যাঙ্গুয়েজ আছে, আমি একদমই আপনাদেরকে প্রপারলি ভাবে বুঝাই দিচ্ছি কোনটাতে কি দিবেন, ঠিক আছে? ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দিবেন হচ্ছে বাংলা, এখানে আপনার বাংলা দিবেন। তো আপনার আমি বাংলা দিয়ে দিচ্ছি, আপনার বাংলা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে কি বলতেছে, ইন্টার ইউর ডকুমেন্ট আইডি। তো আপনার ইন্টার ইউর ডকুমেন্ট আইডির জায়গা হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে হচ্ছে আপনার আইডি নংটা আছে ওইটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি এটা বসাই দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডকুমেন্ট আইডি নং, এটা হচ্ছে বসানো কমপ্লিট। আপনারা এটা এভাবে বসাই দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন হচ্ছে নেম, এখানে হচ্ছে আপনার যেটা এনআইডি কার্ডের নাম আছে আপনার নিজের, ওইটাই বসাই দিবেন। হুবহুব দেখে দেখে আপনারা বসাই দিবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এনআইডি কার্ডের যে নামটা আছে এটা এখানে আমি এটা কিন্তু এখানে বসাই দিচ্ছি। তারপর আপনারা এখানে কি করবেন, আপনার যদি এখানে ফ্যামিলি নেম, এখানে আপনারা কি করবেন, অবশ্যই হচ্ছে আপনারা এখানে আপনারা হচ্ছে ফাদার নেমটা দিবেন, না হলে হচ্ছে মাদার নেমও দিতে পারবেন। তো আমি হচ্ছে ফাদার নেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমি এখানে আমার ফ্যামিলি নেমের মধ্যে আমি ফাদার নেমটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ওরা কি বলতেছে, আপনারা হচ্ছে বার্থ ডেট, যেটা এনআইডি কার্ডের মধ্যে যে বার্থ ডেট আছে হুবহু এখানে এটাই দিবেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার বার্থ ডেটটাও দেওয়া কমপ্লিট। তারপর হচ্ছে এখানে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মানে লাস্ট ডেট কত, মানে এটা এক্সপায়ারি ডেট। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এটা কবে তৈরি হয়েছে এনআইডি কার্ডটা। তো এগুলো হচ্ছে অপশনাল, এগুলো না দিলেও চলবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে কি করবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন একটা, ঠিক আছে? এখানে এগুলো আপনারা তবু একবার দেখে নেবেন, দেখার পর আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনাদেরকে এখানে বলবো হচ্ছে ফ্রন্ট আইডি কার্ড, যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আছে ওইটা হচ্ছে সামনের পার্টটা আপনার একটা পিক তুলে দিবেন। তো আমি এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আপনারা চাইলে এখান থেকে সেটিং করে নিতে পারবেন, আপনারা একটু জুম আউট করে নিতে পারবেন। তো আমি এটা আমার এটা করা আছে, আমি যে ছবিটা এমন ভাবে তুলছি যাতে হচ্ছে এটা জুম আউট সবকিছু করা আছে। তারপর হচ্ছে আপনি এখানে কি করবেন, কনফার্মে ক্লিক করবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন অপশন কনফার্ম, এই অপশনটিতে আপনি একটা ক্লিক করবেন। করার পর আপনারা এখানে কি করবেন, টেক এ সেলফি ইমেজ, মানে এখানে হচ্ছে আপনার মানে সামনের আমেরিকার যেটা আপনার হচ্ছে সামনের পার্টটা সহ আপনার হচ্ছে মাথার পাশে বা আপনার হচ্ছে এদিকে সাইডে করে আপনার এটা ছবি তুলতে বলতেছে, ঠিক আছে? এইভাবে আপনি একটা ছবি তুলে নেবেন। আমি এটা তুলে নিয়েছি, আমি এটা এখন হচ্ছে এখানে আপলোড করে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এখানে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশন আবার ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, সাবমিট দেখতে পাচ্ছেন অপশন, সাবমিট অপশন আপনারা একটা ক্লিক করবেন। অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করতে হবে, না হলে হচ্ছে এটা আপনার হচ্ছে আপলোড হবে না ওদের কাছে, এই কার্ড এনআইডি কার্ডগুলো আর হচ্ছে আপনার সেলফি ইমেজগুলো যাবে না। অবশ্যই আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তারপর একটু ওয়েট করবেন। কি করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনারা এখানে কিভাবে আপলোড করবেন, এখানে হচ্ছে আপনারা এখানের উপর একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর হচ্ছে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনারা ইমেজটি আপলোড করে দেবেন, কি আপনার হচ্ছে ব্যাক পার্টি এনআইডি কার্ডের ব্যাক পার্টি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? এটা আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, আপনাদের হচ্ছে ব্যাক পার্টের সেলফি ইমেজটা দিয়ে দিবেন।
আপনারা হচ্ছে আপনাদের চেহারা সহ ব্যাক পার্ট সহ একসাথে করে আপনার সেলফি ইমেজটা দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে হচ্ছে কনফার্ম অপশনে আবার ক্লিক করবেন। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে হচ্ছে নেক্সট অপশনে আবার ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এখন বলবো হচ্ছে ফেস ট্র্যাকিং, মানে আপনাদের হচ্ছে একটা ভিডিও ফুটেজ দিতে বলবে, ঠিক আছে? ওইটা আপনারা দিয়ে দিবেন। এখানে আপনাদের যেভাবে বলবো ওইভাবে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি করে ফেলছি আগেই, তো আপনারা এভাবে করে নেবেন। এটা হচ্ছে আপনার ফেসটা দেখাইতে বলবে, ওরা হচ্ছে আপনি একটা আলো, একটা যেখানে আলো আছে আপনার ফেসের উপর ভালো পরিমাণে আলো পড়ছে ওই জায়গায় গিয়ে আপনার ফেস ট্র্যাকিংটা করে নেবেন। তারপর হচ্ছে আপনারা আবার নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনারা আপনাদের ডকুমেন্টগুলো ভালো করে এখানে দেখতে পারবেন। দেখার পর আপনারা ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন। ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে আপনার এটা আন্ডার রিভিউতে চলে গেছে। এখন আপনারা ওয়েট করবেন। আপনার কেউর 1 মাস লাগতে পারে, আবার অনেকের একদিনের মধ্যে হয়ে যায়। আমার হচ্ছে প্রায় 4টা অ্যাকাউন্ট হচ্ছে একদিনের মধ্যে ভেরিফিকেশন হয়েছে। তো আপনারা হচ্ছে ওয়েট করবেন, ইনশাল্লাহ হচ্ছে হয়ে যাবে। যেভাবে আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছে এভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ হচ্ছে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে। তারপর হচ্ছে এবার আসি হচ্ছে আপনার অনেকে অসংখ্য কমেন্ট করেন হচ্ছে আপনার এখানে পেন্ডিং পড়ে আছে, এখন হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হচ্ছে না। তো এটা নিয়ে একটা কথা বলি আমি। তো ভেরিফিকেশন হচ্ছে আপনার এটা একটু সময় লাগবে, ঠিক আছে? একটা সময়ের এখানে হচ্ছে আপনার ব্যবধান আছে। আর হচ্ছে অনেকে পেন্ডিং পড়ে আছে। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ইউজার নেমটা কি মিল আছে কিনা, ঠিক আছে? ইউজার নেমের সাথে যদি এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে আপনার ভেরিফিকেশনটা হবে না, টোটালি মানে ভেরিফিকেশনটা হয় না এরকম। এনআইডি কার্ডের সাথে এবং ইউজার নেমের সাথে যদি মিল না থাকে অবশ্যই আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কেওয়াইসিটা আপলোড দিবেন। যে আর মানে কি সিডি অ্যাকাউন্টটা তৈরি করার সময় মানে খোলার সময় অবশ্যই আপনারা ইউজার নেমটা হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে ইউজার নেমটা দিবেন, তাহলে হচ্ছে আপনার মূলত হচ্ছে কেওয়াইসিটা হবে, এছাড়া কখনো কেওয়াইসি হবে না। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপনারা হচ্ছে আগের ভিডিওটা কোথায়, যেটা হচ্ছে আপনার কিছু আপনারা হচ্ছে 3-4 দিন আগে আপলোড দিয়েছিলেন, ওই ভিডিওটা এখন দেখেন। ওই ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিছে। আর হচ্ছে অনেকে বলতে পারেন যে হচ্ছে ভিডিওর মতো এত ব্লার কেন করে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ইউটিউবের পলিসির বাইরে যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে আমার হচ্ছে ভিডিওটা ডাইরেক্ট রিমুভ করে দিবে। আমার হচ্ছে এটা আমি হচ্ছে ভাগ্য ভালো ছিল যে ওরা স্ট্যাক দেয় না, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওরা রিমুভ করে দিয়েছে ডাইরেক্ট, ঠিক আছে? প্রায় হচ্ছে কত ভিউ চলে গেছিল, ওইটা হচ্ছে 2.1 কি চলে গেছিল, ঠিক আছে? ওই ভিডিওটাই রিমুভ করে দিয়েছি ইউটিউব। এখন এই জন্য আমি হচ্ছে কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছি না, সেখানে আমি এভাবে ব্লার করে দিয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের মানে আমি যতটুকু বোঝানো সম্ভব ছিল ততটুকু আমি বুঝাই দিছি। এখানে আপনারা হচ্ছে বুঝে নিন আমি যেভাবে বলছি। এখানে হচ্ছে আপনারা নামের জায়গায় নাম দিবেন, সবকিছু দিবেন, এভাবে আপলোড করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।